হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওটা হচ্ছে বিড়ালের ডেলিভারি সম্পর্কে। তো আমার কি হচ্ছে 1.5 বছর পরে মা হয়। ও প্রথম হচ্ছে 2 মাস 4 দিন পরে ও হচ্ছে কিছু সিমটম দেখাচ্ছিল 2 দিন যাবৎ, বাট কোনোভাবেই ওর হচ্ছে পেন উঠতেছিল না। তো দেন হঠাৎ করে দেখি ও ক্র্যাচেস করতেছে বক্সে গিয়ে। দেন আমি হচ্ছে কাপড়টা চেঞ্জ করে ভালো একটা কাপড় দিয়ে সুন্দর করে ওর পেটের মধ্যে আদর করতেছিলাম। এর মধ্যে আমি ভেটের সাথে কন্ট্যাক্ট করি। ভেট বলে যে একটু ধৈর্য ধরেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। লাস্টলি ওর কিন্তু মিসক্যারেজ হয়েছিল 5টা বেবি, একটাকে কোনোভাবে সার্ভাইভ করানো হয়েছিল। তো এই যে ওর হঠাৎ করে পানিটা ব্রোক হয়ে যায়, ওয়াটার ব্রোক হওয়ার পরে ও আবার ভালো মতো ক্র্যাচেস করা স্টার্ট করে বক্সের মধ্যে। দেন ও হচ্ছে ওর যে ভেজাইনাল এরিয়াটা আছে ওখানে হচ্ছে লিক করা স্টার্ট করে। তো আমি ওকে হচ্ছে এর মধ্যে আদর করতেছিলাম। তো আমি ফ্রি হ্যান্ডেড আদর করতে গেলেও আমাকে জাস্ট হচ্ছে খামচি দিতে যাচ্ছিল হাতের মধ্যে। তো আমি একটা কাপড় দিয়ে ওকে জাস্ট আদর করতেছিলাম। আর এই সময়গুলোতে মোস্ট অফ দ্য ক্যাটই হচ্ছে একটু এগ্রেসিভ হয়ে যায় ব্যথার জন্য, এটা খুবই স্বাভাবিক। তো দেন ওর খুবই পেইন হচ্ছিল, আমি দেখে বুঝতে পারছিলাম। দেন হঠাৎ করে ও আবার লিক করা স্টার্ট করতেছিল। ও পুরোপুরি পাগলের মতো করতেছিল, লাইক ব্যথায় এত পরিমাণের ব্যথা হচ্ছিল, আমি নিজেই খুব মানে কষ্টে অবাক হয়ে যাচ্ছিলাম। দেন হঠাৎ করে ওর বেবিটা হলো, খুবই প্রেশারে, খুবই কষ্টে। অনেক কষ্টের পর ওর হচ্ছে ফার্স্ট বেবিটা হয়। ওকে আমার ধরে বের করতে হয়েছে। দেন আমি ওকে বের করার পরে ও উল্টা বের হয়েছে। অনেক বিড়ালের মাথা আগে হয়, বাট ওর হচ্ছে প্লেসেন্টাটা ভিতরে রয়ে গেছিলো। দেন আমি ওকে ভালো করে সিপিআর দিয়ে দেন হচ্ছে ক্লিন করে আমি ওকে ফিডিং করালাম একটু পরিমাণে। তো এর মধ্যে ওর সেকেন্ড বেবির জন্য প্রিপারেশান নিচ্ছিল। ওই বেবিটা হওয়ার পরপরই হয়ে যাচ্ছিল। তো ওরও কি হয়েছে, প্রথমে হচ্ছে লেজটা বের হয়েছে। তো লেজ বের হইলে খুবই প্রবলেম হয়, বিড়াল মারাও যায় পেটের মধ্যে অনেক সময়। তো আমি খুবই প্রেশার দিয়ে আমি ওকে বের করলাম কোনো রকম করে। দেন আমি ওকে খাওয়াচ্ছিলাম, কারণ ওকে খাওয়াতে হবে, না খাওয়ালেও এনার্জিটা পাবে না পুশ করার। এর মধ্যে থার্ড বেবিটাও হয়ে যায়। আমি অতটা ভিডিও করেছি কিন্তু ভিডিও বড় হয়ে যাবে তার জন্য করিনি। দেন আমি আরেকটা প্লেসেন্টও একটু বের হয়, আমি টেনে একটু বের করে দিই। ভিডিওতে যতটা স্পিডলি মনে হয় অতটা স্পিডলিও না, খুবই সফটলি করতে হবে কাজগুলো। দেন ও হচ্ছে ফোর্থ বেবির জন্য পুশ করতেছিল। আমি ভাবছি হয়তো বা 3টা বেবি হবে। তো ফোর্থ বেবির জন্য পুশ করতেছিল। আমি হচ্ছে বেবিগুলোকে দিলাম, কারণ ফিডিং অফ রাখা যাবে না, তাইলে ওরা উইক হয়ে পড়বে। তো আমি ওদেরকে হচ্ছে কোনো রকম ধরে ফিডিং করাচ্ছিলাম। এর মধ্যে ও রেডি হচ্ছিল ফোর্থ বেবির জন্য পুশ করার জন্য। বাট এই বেবিটা না, আমি কোনোভাবে নিপল ধরাতেই পারছিলাম না, আপনারা দেখে বুঝবেন। ও আটকায় ছিল, তো এর জন্য একটু উইক হয়েছে। তো আল্লাহর রহমতে ও ফিডিং করলো মোটামুটি, অতটা করে নাই। তো ফোর্থ বেবি হওয়ার সময় ও কী করছে, ঝাড়া দিয়ে বেবিটা আমার উপর ফিকে মারছে। তো আমার হাতে পায়ে রক্তে ব্লাডে একদম ভরে গেছে, আপনারা ট্রাস্ট মি দেখলে বুঝবেন। দেন আমি হচ্ছে সামনে কাপড় দিয়ে করে, বেবিটা খুবই ছোট হয়েছে এর জন্য, মানে উল্টা বের হয়, তো এর জন্য পাগল হয়ে যায় একদম। তা আমি হচ্ছে ওর নার্ভটা কেটে দিলাম, ওর যে নাভির যেই এইটা হয় প্লেসেন্টার সাথে যে নার্ভটা হয়, তো এটা কেটে আমি ওকে সিপিআর দিচ্ছিলাম বুকের মধ্যে, কারণ ও হচ্ছে উল্টো বের হয়েছে। তো কোনো রকম ওকে সিপিআর দিয়ে দেন আমি একটা ফিডারের সাহায্যে ওর হচ্ছে গলার ভিতর থেকে যে পানিটা থাকে, ওদের পানিটা ক্লিন করে আমি ওর কাছে দিয়ে দিই। আর ওর পিছন থেকে ব্লাড বের হচ্ছিল অনবরত। তো আমি একটা কাপড় দিয়ে দেন হচ্ছে ওইখানে দিলাম, ওটা যেন সোপ করে নেয়। দেন আমি দেখলাম ও না আবার পুশ করতেছে। আমি ভাবছি 4টাই মনে হয় শেষ। তো ও হচ্ছে 5 নাম্বার বেবির জন্য অলমোস্ট পুশ করা স্টার্ট করলো। তো এর মধ্যে ও পুশ করতেছে এর মধ্যে তো 4টা বেবিকে আমি আবার ফিডিং করার জন্য দিলাম। দেন আমি যখন দেখলাম ও পুশ করতেছে, তখন আমি হচ্ছে আবার 4টা বেবিকে সরায় ফেলি, কারণ এই করা যাবে না। আর এই বেবিটা বের হচ্ছিল না, কি যে বলবো, সবগুলো বেবি হচ্ছে একদম উল্টা বের হয়েছে। আমি এর মধ্যে ভেটের সাথে কনসাল্ট করে বললাম, ভেট বললো যে সফটলি একটু টান দিয়ে, হয়তো আমি ভিডিও ফাস্ট করে দিব, এতে স্পিড মনে হতে পারে, কিন্তু আমি কিন্তু খুবই সফটলি টান দিয়ে হেল্প করে দিয়েছি যেন ওর একটু ইজি হয়। তো ওর পাটা একটু বের হচ্ছিল আর ঢুকে যাচ্ছিল, বের হচ্ছিল আর ঢুকে যাচ্ছিল পাটা। তো অনেক কষ্ট হচ্ছিল ওর। আর ফর দ্য ফার্স্ট টাইম ওর হচ্ছে খুবই ব্লিডিং হয়। 1.5 বছর পর ও মা হয়েছে, এর মধ্যে ওকে আর মিটিং করানো হয় নাই। মাঝখানে একবার ওর মিসক্যারেজ হওয়ার পরে 7-8 মাস আগে। তো ওর হচ্ছে বেবিটা অর্ধেক বের হয়ে আবার ভিতরে বারবার চলে যাচ্ছিলো। তো আমি বুঝতে পারলাম আসলে ভেট যা বলছে সেটাই করা উচিত।
তো আমি এখানে ধরে একটু ওর হচ্ছে হালকা টান দিই, তো ওর পানিটা ফেটে বেবিটা অলমোস্ট হাফ বের হয়ে যায়। তো ও আবার চেটে চেটে করে দিচ্ছিল, থলিটা ফেটে ভিতরে আবার বাচ্চাটা ঢুকে যাচ্ছিল। তো আমি ওকে আবার বসায় দিলাম। ও সুন্দর করে পুশ করার পরে আমি আস্তে করে ধরে এটা একটু প্রেশার দিয়ে টান দিই, মানে খুবই আস্তে, বাট এটা হচ্ছে 4x করে দেওয়া, তো এর জন্য ভিডিওটা স্পিডলি মনে হতে পারে। তো তারপরে হচ্ছে আমি বেবিটা বের হওয়ার পরে সাথে সাথে যে ওর মুখের যে থলেটা থাকে, মুখের উপর যে পর্দাটা, এটা আমি ক্লিন করে দিলাম। ও একদম মানে নিশ্চুপ হয়েছিল, মানে নড়াচড়া মুভমেন্ট কিছু নেই। দেন আমি সিপিআর দেওয়ার পরে নোসের মধ্যে দেন দেখলাম হালকা একটু নিঃশ্বাস নিচ্ছে, মুভমেন্ট করতেছে। দেন আমি বুকের মধ্যে প্রেস করলাম, ফিডার দিয়ে ভালো করে ওর গলার যেই ময়লাগুলো ছিল সেগুলো বের করে দিলাম। দেন নার্ভটা কাটার পরে আমি হচ্ছে ভালো করে ক্লিন করে বুকের মধ্যে সিপিআর দিচ্ছিলাম। ওইভাবে নিশ নিচ্ছিল, বাট সাউন্ড করতে পারছিল না। আপনারা দেখতে পারবেন এই যে আমি সিপিআর দিচ্ছি। তো এর মধ্যে ও ক্লিন করতেছিল নিজেকে, ও বুঝতে পারছে না যে ওর সাথে কী হচ্ছে। তো আমি বেবিটাকে ভালো মতো সিপিআর দিয়ে নিচ্ছি, কারণ ও সব থেকে উইক ছিল। তো আর এটাও একটা ছেলে বাচ্চা, ওর কিন্তু 4টা ছেলে বাচ্চা হয়েছে। 4th নাম্বার বেবিটা হচ্ছে মেয়ে বাবু হয়েছে, ও সব থেকে উইক ছিল। আর এই ছেলে বাচ্চাটা সব থেকে উইক ছিল। তো আমি ওকে বারবার সিপিআর দিচ্ছিলাম, ও একদম সাউন্ড করতেছিল না দেখে আমি খুব টেনশনের মধ্যে ছিলাম। আপনার হয়তো এই যে ওর মুখের দিকে তাকালে বুঝবেন ও একদম চুপ হয়ে আছে। তো আমি তাড়াতাড়ি এর মধ্যে আমি 2 দিন 2 রাত ধরে জাগনা ওর পিছনে ফোট দিচ্ছি। আমিও কোমরের ব্যথায় অবস্থা আমার শেষ, তার মধ্যেও আমি কি করব, আমিও চেষ্টা করতেছি আমার যথেষ্ট। তো খুবই মায়ার বিষয়গুলো, আর ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগতেছে। তারপরে ও মোটামুটি মুভমেন্ট করার পরে আমি হচ্ছে ওর ব্যাক সাইডটা ক্লিন করে দিচ্ছিলাম। ক্লিন করে দেওয়ার পরে এই যে আমাদের 5টা বেবি, ও মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু কিকির কালার, আর একটা হচ্ছে কিছুটা মাইলোর কালার হয়েছে, বাই কালারের। 2টা ফাউন, 2টা বাই, একটা পুরো ফাউন, মানে আমি বুঝতেছিলাম না প্যাটার্নগুলা। লোমগুলো শুকানোর পরে বোঝা যাবে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওর কিন্তু বিগত 1-1.5 বছর পরে বেবি হয়েছে। আপনার হচ্ছে 5টা বেবি। আমি এর মধ্যে আর ব্রিডিং করাই নাই, মাঝখানে ওর একবার মিসক্যারেজ হয় ব্যথা পেয়ে। তো এবার ও 4 পুত্র সন্তানের জননী আর একজন মেয়ের জননী হয়েছে। দিস ইজ দ্য গার্ল, এইটা মেবি মেয়ে, আর 4টা ছেলে। ও হয়েছে ওর হাজব্যান্ডের মতো, মাইলোর মতো। মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন আর ওদের আপডেট দেওয়া। আর এটা হচ্ছে প্রথম মুহূর্ত যখন ওর 5টা বেবিকে একসাথে দেখে। তো এই দৃশ্য দেখার পরে আমার খুব ভালো লাগছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর ওর বেবিদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কাছে ভালো ভালো গুড নিউজ দিতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফার্স্ট ভিডিও এটা।